গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে বৃহস্পতিবার, 20 তারিখ, 20th আগস্ট। আজকে আমি ভাবলাম যে সন্ধ্যেবেলা আপনাদের একটু দেখাই। অনেকদিন সেরকম রান্না সেরকমভাবে কিছু দেখায়নি, তাই হোক এক দুদিন আগে ইন্ডিপেন্ডেন্স ডেতে দেখিয়েছিলাম। তা আজকে আমি দেখাচ্ছি একটা খুব সিম্পল রান্না। বাড়িতে দেখলাম সেরকম আমি সবজি আজকে সেরকম কিছু আনাইনি, তাই মানে যে ছেলেটা আসে সে কিছু আজকে এসছে অনেক বেলায়, মানে ও প্রায় 1:30 থেকে 2টোর সময় এসছে। তো তখন ওর কাছে যেগুলো আমার দরকার ছিল সেরকম আর কিছু ছিল না। তা আমি বললাম ছেড়ে দাও, পরে আবার আসিস। তা ও আবার পরে কালকে বা পরশু আসবে। তাই জন্য আমার বাড়িতে ছিল হচ্ছে ওল। ওল নিশ্চয়ই আপনারা জানেন সবাই, আর এই সময় ওল কচু এগুলোই বেশি পাওয়া যায়। তা আজকে আমি রান্নাটা করছি ওল দিয়ে। তা ওলটা দিয়ে, যেটাকে ইংলিশে বলে এলিফ্যান্টস ফুট ইয়াম বলে। তার মানে এত বড় বড় থাকে তো, তাই জন্য ওইরকম নামটা ওইরকম এলিফ্যান্টস ফুট ইয়াম। তা সেইটা দিয়ে একটা রেসিপি করছি। এটা হচ্ছে ননভেজ রেসিপি। এটাতে যদি আপনারা ননভেজ না করতে চান তাহলে জাস্ট যেটা ননভেজ আছে, মানে আমি এখানে ডিম ইউজ করছি, তা ডিমটা আপনারা স্কিপ করে যাবেন, তাহলেই এটা ভেজ হয়ে যাবে। যদি কিন্তু ভেজ হতে গেলে, মানে আমি পেঁয়াজ দিয়ে বলছি ভেজ, মানে পেঁয়াজ দিয়ে ভেজ যারা নন বেঙ্গলিস তারা তো খায়, কিন্তু অনেক বাঙালিরা পেঁয়াজ দিয়ে খায় না, তাহলে ওখানে আপনারা জিরে বা আদা বাটা দিয়ে করতে পারেন, জিনিসটা সেমই আসবে। তো দেখাই কিভাবে করছেন। আচ্ছা, এখানে আমি 6খানা ডিম, একটু হলুদ, নুন দিয়ে দিই, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে রেখে দিয়েছি অলরেডি কেটে কেটে। 6টা ডিম আছে। এখানে একটু আলু কেটে এটাকেও হালকা করে ভেজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের স্পেশাল ওলটা কিন্তু আমি কেটে তারপরে ছোট ছোট পিস করে তারপরে ওটাকে নুন জলে ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। অবশ্যই এটা করবেন, নাহলে কিন্তু ওল খেলে গলা ধরতে পারে, এটা সবাই জানে। তাই জন্য এগুলো আগেই আমার করা হয়ে গেছে। এছাড়া আমার যেগুলো লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। ঠিক আছে, যদি কেউ নিরামিষ হিসেবে করতে চান পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন, ডিমটাকে স্কিপ করে যাবেন, পেঁয়াজের বদলে আপনারা বাকি জিনিসগুলো দিতে পারেন, কোনো অসুবিধে হবে না। আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু টমেটো কুচি, মানে একটা টমেটোর হাফ নিয়েছি। কেন নিয়েছি পরে আপনাদের বলছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনাদের মতো আপনারা রাখবেন। এখানে নিয়েছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা 2টো, এখানে গোটা গরম মশলা, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর ছোটো এলাচ আছে। আর এখানে নিচ্ছি হচ্ছে নুন, এটা চিনি। আচ্ছা, এখানে আমি নিয়েছি হচ্ছে জিঞ্জার পাউডার নিচ্ছি। জিঞ্জার পাউডার আমার কাছে ছিল, যদি আপনাদের মনে হয় যে জিঞ্জার মানে পেস্ট দিয়ে দেবেন তাহলে সেটাও দিতে পারেন, মানে আদা বাটা সেটাও দিতে পারেন, কিন্তু আমি আজকে জিঞ্জার পাউডার ইউজ করছি। এছাড়া আমাদের যেগুলো নর্মাল মশলা যেগুলো লাগে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ জিরে ধনে, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো লাস্টে একটু দেওয়ার জন্যে। এটা আমি কাশ্মীরি মির্চ দিচ্ছি, আপনারা এমনি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এখানে আছে ঘি, এখানে আছে কসুরি মেথিটা আমি এরকম গুঁড়ো করে রেখে দিয়েছি, এটা খুলছি না কারণ ওপরে ফ্যানটা চলছে তো উড়ে যাচ্ছে। আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে ট্যামারিন্ড পাল্প, তা বার করে রেখেছি একটুখানি, মানে তেঁতুল গুলে, এটাকে আমি গুলিনি এখনও, তেঁতুলটাকে এরকম করে বার করে রেখে দিয়েছি, চেপে চেপে অল্প করে ছেঁকে রেখে দিয়েছি। এটার মধ্যে একটু জল দিয়ে এটা আমি ইউজ করব। আর পুরো রান্নাটাই আমাদের সর্ষের তেলে হচ্ছে। তা রান্নাটা এবার শুরু করছি। আচ্ছা, দেখুন সর্ষের তেলটা 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়েছি, পুরোটা 2 টেবিল স্পুন দিইনি, মোটামুটি 2 টেবিল স্পুন মতো দিয়েছি, মানে 1.5 টেবিল স্পুন। তা এরপরে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে তেলটা, এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে অবশ্যই চিড়ে দেবেন একটু, দিয়ে দিলাম। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম।
আচ্ছা, এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু দূর থেকে দেখাচ্ছি কারণ পুরো ক্যামেরা এসে লাগছে ঠিকছে। এবার পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা খুব ভালো লাগবে গন্ধটা দেখবেন। এরপরে আমি একটু চিনি দিয়ে দেবো এখানে। এখন ওই 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে পেঁয়াজের রঙটা ভালো আসে। এটাকে লো ফ্লেমেই করবেন, না বেশি পুড়ে যাবে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আপনাদের বললাম আমি বেশি টমেটো দিইনি, কারণ আমি আবার ট্যামারিন পাল্পটা দেবো, মানে তেঁতুল গোলাটা দেবো, তাহলে বেশি টক হয়ে যেতে পারে। আর যেহেতু তেঁতুল দিচ্ছেন তাই জন্য চিনি অবশ্যই দেবেন, নাহলে টকটা বেশি হবে। আর চিনি দিলে জিনিসটা ব্যালেন্স থাকবে। এরপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, নুনটা মনে রাখবেন, নুনটা আমি আগে কিসে কিসে দিয়েছি। নুনটা আমি দিয়েছি হচ্ছে ওলটা যখন মানে সেদ্ধ করার সময়, তখন আমি নুন দিয়েছি, তাই নুনটা একটু খেয়াল রাখবেন। আর ওই জন্য আজকে আমি ডিমে অনেক সময় নুনটা মাখিয়ে রাখি, কিন্তু আজকে আমি ডিমে তাই জন্য নুন দিইনি। আলুটা যেটা করেছি ভেজেছি সেটাতেও নুন দিইনি। তা নুনটা স্বাদ মতো দিয়ে দেবেন, নুনটা যেন বেশি না হয়। পরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটাও আমি এরকম 1 টিস্পুন মতোই দেবো। আমার আন্দাজে তো হয়ে গেছে, তাই জন্যে আপনারাও করতে করতে সবারই আন্দাজ হয়ে যাচ্ছে। এই যেই হলুদটা দেবেন দেখবেন টমেটোগুলো নরম হয়ে আসছে। যারা একদম নতুন নতুন রান্না শেখে তখন একটু অসুবিধা হয়, আন্দাজটা আসে না, কিন্তু অনেক বছর রান্না করলে তখন আন্দাজটা অটোমেটিক এসে যায়। এরপরে আমি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটাকে আমি এখন লো ফ্লেমে রেখেছি। এবার আমি কচুটা দিয়ে দেবো এর মধ্যে। কচুটা অলরেডি হালকা করে ভাজাই আছে। কচু বলছি, সরি, ওল, এক্সট্রিমলি সরি, ওলটা দিয়ে দেবো। ওলটা অলরেডি ভাজাই আছে সেদ্ধ করে হালকা করে, তো ওলটা দিয়ে দিলাম আমি। ওলটা দিয়ে দিলাম। ওলটা দেওয়ার পরে ডিমটা আমি এখনই দেবো না, আমি আগে দিয়ে দেবো আলুটা। আলুটাও আমার ভাজা রয়েছে, আলুটা দিয়ে দিচ্ছি। আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে আলুটা তুলতে আমার একটু অসুবিধা হচ্ছিল, আর একটু পিস আলু আসছে।
তাহলে ওল আর আলুটা চলে গেছে এর মধ্যে। এরপরে আমরা দিয়ে দেবো হচ্ছে জিঞ্জার পাউডারটা। আপনারা যদি জিঞ্জার পেস্ট দেন তাহলে একটু আগেই দিয়ে দেবেন, আমি অল্প করে একটু ওই 1 টিস্পুন মতো জিঞ্জার পাউডার দিয়ে দেবেন। জিঞ্জার পাউডার যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে আপনারা পেয়ে যাবেন, আর অনলাইনে তো পাওয়াই যায়। এরপরে আমি একটু কাশ্মীরি মির্চটা দিয়ে দেবো রঙটার জন্য জাস্ট, আর যারা ঝাল খেতে ভালোবাসেন তারা ঝালটার জন্য সেরকম দিতে পারেন। আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, বেশিক্ষণ সময় লাগবে না, হয়েই গেছে। এরপরে আমি এটাকে একটু জল দিয়ে কষা রাখবো ধরুন 4 থেকে 5 মিনিট। তারপরে 5 মিনিট পরে আপনাদের সঙ্গে ফিরছি। 5 মিনিট হয়ে গেছে, এটা ভালো সবগুলোই সেদ্ধ হয়ে গেছে, আলু আর তারপরে ওলটা সবই সেদ্ধ হয়ে গেছে, কারণ ওলটা তো অলরেডি সেদ্ধ ছিলই। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু লো ফ্লেম করে দিই, তাতে আপনাদের দেখতেও সুবিধে হবে, নাহলে স্ক্রিনে আসবে না। এটা দিয়ে এটাকে একটু নাড়িয়ে তারপরে আমি ট্যামারিন্ড যেটা পাল্পটা যেটা আমি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। তাহলে আমি এবার ট্যামারিন্ড পাল্পটা দেবো, এটাকে আমি একটু নাড়িয়ে নিই। নাড়িয়ে নিচ্ছি, এখানে এটা ট্যামারিন্ড পাল্পটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। ট্যামারিন্ড পাল্প মানে বাংলা যেটাকে আমরা বলি তেঁতুলের কতটা, যেটা কাঠ বলি, সেইটা বার করে রেখেছিলাম, সেইটার সঙ্গে এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়িয়ে আরও 3 থেকে 4 মিনিট। এটা ঝোলটা আপনারা কতটা রাখবেন, আমি বেশি ঝোল রাখবো না, তাই জন্য এটা কমিয়ে তারপর লাস্টে আমরা শুধু দেবো একটু গরম মশলা, অল্প একটু, কারণ গরম মশলা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। অল্প একটু গরম মশলা দেবো, ঘি দেবো, আর নামানোর আগে ঠিক 2 সেকেন্ড আগে কাসুরি মেথিটা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি চলে এলাম। এই দেখুন, এখন একটু লো ফ্লেম করে দিই, তাতে দেখতে সুবিধা হয়। দেখুন একদম সব কিছু কোনোটা ভেঙে যায়নি, ওলগুলোও ভাঙেনি, আলুগুলোও ভাঙেনি, ডিমও ভাঙেনি, একদম সব ঠিক আছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো। এটা গরম মশলা দিলাম কারণ অলরেডি গোটা গরম মশলা দেওয়া আছে। আর এবার একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে আর 2 মিনিট পরে ঠিক নামানোর আগে আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো। এই যে ঘিটা আমি 1 টিস্পুন মতো দিলাম। তাহলে আর 2 মিনিট অপেক্ষা, ব্যাস, তারপরে আমাদের আজকের রান্না রেডি। 2 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এলাম। আর এই যে কাসুরি মেথি আমি দুটো হাত দিয়ে একটু ডলে নিয়েছি, রাব করে নিয়ে এটা ওপরে দিয়ে দেবো। আমি লো ফ্লেমে রেখে দিয়েই আমি এটাকে ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। কাসুরি মেথি অনেক সময় তেঁতো হয়ে যেতে পারে, তাই জন্য একবার একটু নাড়িয়ে দিয়ে বন্ধ করে দিই। ওকে, বন্ধ করে দিলাম। তা আজকে আমাদের রান্নাটা রেডি। এবার আমি বাইরে গিয়ে আপনাদের একবার প্লেটিং করবো না, যাই হোক আমি বাটিতে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। এই দেখছেন আজকের এগ কষা উইথ ওল বা এলিফ্যান্ট ফুট ইয়াম দিয়ে তৈরি। খুব সুন্দর হয়েছে খেতে, একটু টক টক মিষ্টি মিষ্টি। আমি যেহেতু বললাম চিনি দেবেন, একটু ট্যামারিন্ড দেওয়া হয়েছে, তেঁতুল দেওয়া হয়েছে, আবার একটু টমেটো আছে। আর যদি একটু ঝাল বেশি দেন তাহলে টক মিষ্টি ঝাল তিনটেই হয়ে যাবে। খেতে দারুণ মজা লাগবে। অবশ্যই জানাবেন কেমন হলো না হলো।
এই রান্নাটাই আপনারা যদি যারা ডিম খান না, ডিমের বদলে আপনারা যদি মাছ দিয়েও করেন, মানে রুই মাছ বা কাতল মাছ, সেটা দিয়ে রুই বা কাতলা মাছ এগুলো দিয়ে করলেও কিন্তু সেমই হবে, খেতে কিন্তু দারুণ হবে। একবার ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হলো। ঠিক আছে, আজকের মতো এতটাই। কমেন্টসে অবশ্যই জানাবেন, সাজেশনস দেবেন, কিছু যদি ভুল হয় আমি ঠিক করব। আর লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।